ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। ঘড়িতে বাজে এখন প্রায় 9:30 মতো। আজকে প্রচুর কাজ আছে, কারণ আজকে কবি আর দিদি দুজনের একজনও কেউ আসবে না। মা একদম সকাল সকাল উঠে অলমোস্ট সব কাজ করে নিয়েছে, তবে আমার আজকে যে দায়িত্বটা পড়েছে সেটা হচ্ছে পুজো দেওয়া। সকালের পুজোটা আমি দিই না, সন্ধ্যেবেলার পুজোটা মানে সন্ধ্যাটা আমি দিই। কিন্তু হচ্ছে যেহেতু কবি আসেনি, মা আজকে রান্নাঘরে একদম ব্যস্ত থাকবে। তো মা আমাকে বলে সকালবেলার পুজোটা তুই দিয়ে দে। মা এখানে বেড ফেড পুরো ক্লিন করে দিয়েছে আজকে। আমিও আজকে সকাল সকাল উঠে পড়েছি। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই যে আমার রুমের যে কার্টেন্সগুলো আছে না, সেগুলোকে খোলা হয়েছে ক্লিন করার জন্য। তো যার জন্য এই জানালা দিয়ে সকালবেলা এমন রোদ এসেছে না, মানে আজকে আর 7:30 পর্যন্ত ঘুমানোর কোনো জায়গাই ছিল না। মানে মনে হচ্ছে যে মানে আমি ঘরের বাইরে কোথাও মাঠে মাঠে শুয়ে আছি, এত গরম লেগেছে। উঠে পড়েছি। কার্টেন্সগুলো কালকেই নিয়েছে ক্লিন করার জন্য। তো ওগুলো ক্লিন হবে, তারপরে আবার লাগানো হবে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এসি কিন্তু আমাদের অলরেডি লাগানো হয়ে গেছে। কালকে রাত্রেবেলা আমরা এসি চালিয়ে শুয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নতুন এসি, একবার চলো তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে এসিটা লাগানোর পর। বিগত দুদিন ধরে বৃষ্টি ফিষ্টি যেহেতু হচ্ছে না, সকাল থেকে এত পচা গরম। আমি ভাবছি এই জন্য স্নানটা করে নিই। আর যেহেতু পুজোও দেবো, সকাল সকাল স্নানটা করে নিই। আজকে আর ওই 12:30 একটা বাজাবো না, এখনই যাব। ঝপ করে আগে স্নানটা করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবে স্নান করতে যাব, আর এর মধ্যে দেখি বাপি আর মিলন মামা উড়িষ্যা থেকে বাড়িতে ফিরে এসেছে। তোমাদের তো এর আগের ব্লগে জানিয়েছিলাম যে বাপি আর মামা মিলে যাচ্ছে উড়িষ্যাতে। আমাদের একটা ইনভিটেশন ছিল, একজন পার্টির বাড়ির উদ্বোধন হচ্ছিল সেইখানে। ওই যে রাধা গোবিন্দটা নিয়ে গেল সেইখানে। দেখো, রিটার্ন গিফট স্বরূপ কত সুন্দর একটা জিনিস ওদেরকে প্রেজেন্টেশন দিয়েছে। মামা এসে আর 3 তলায় যায়নি, এইখানে এসেই আমাকে গিফটটা দেখাতে শুরু করে দিয়েছে। কত সুন্দর একটা গাই, তার সাথে বাছুর। এটা না পুরো রূপোর, অসম্ভব সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। আর এর বক্সটাও এত সুন্দর পছন্দ হয়েছে। মামা আমাকে বলে এটা ঠাকুরের সিংহাসনে একদম শিব ঠাকুরের ডান পাশে রেখে দিতে। তবে আমি বললাম আমি এখনও স্নানটা যেহেতু করিনি, তুমি টেবিলের ওপর রেখে দাও, স্নান টান করে আমি ঠাকুরের কাছে রেখে দেবো। আর তার সাথে দিয়েছে একটা বড় প্যাকেটের মিষ্টি। চল এটাকে খুলে দেখি। সব সময়ের জন্য মিষ্টি খাওয়ার থেকে মিষ্টির প্যাকেট খুলতে বেশি ভালো লাগে। দেখো, এক প্যাকেট ভর্তি রয়েছে বরফি। ঘটনাচক্রে মিলন মামা আর আমাদের সৃজা দুজনাই মিষ্টি খেতে খুব ভালোবাসে। যাক, ওদের এই বাকি দুদিন খুব ভালোই যাবে, ঘুরবে ফিরবে, একটা দুটো করে খাবে। সত্যি কথা বলতে এত প্রচণ্ড গরম বাইরেটাতে, না মিলন মামা না বাপি কারুর মুখের দিকে তাকানো যাচ্ছে না। আবার কালকে নাকি ওরা ট্রেনের টিকিটও পায়নি, এসেছে বাসে করে। যতই এসি বাস হোক, কিন্তু সারা রাত ঘুম তো হয়নি, কারুর মুখ চোখের দিকে আর তাকানো যাচ্ছে না। বলছে একটু খাওয়া দাওয়া করে ঘুমাও, তা বলছি না, আগে একটু ঘুমিয়ে নিই তারপরে খাবো। বাপিও ওদিকে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে। মিলন মামা একটুখানি ভাত খাবে, বাপি এখন আর ভাত খাবে না। বাপি খাবে একটুখানি লেবুর জুস। এই মুসাম্বিটাকে একটুখানি জুস করে দিচ্ছি। আগে না ওই প্লাস্টিকের যে হ্যান্ড জুসার ছিল সেটাতে জুস করতাম, তবে মা একবার নবদ্বীপ থেকে এই স্টিলের জুসারটা নিয়ে এসেছিল, তাই বাপিকে একটুখানি এটাতে জুস বানিয়ে দিচ্ছি। একদম ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এই গরমে বুঝতে পারছি না স্নান করে কতক্ষণ মানুষ ভালো থাকবে। বাইরের অবস্থাটা একবার দেখা যাচ্ছে, বারান্দাতেও দাঁড়ানো যাচ্ছে না। মিস্ত্রিরাও আছে, কেউ কাজে আসেনি। অবস্থাটা জাস্ট একবার দেখো, একেবারে পচা একটা রোদ। দুপুর এখন প্রায় 2:30 মতো বাজে। মায়ের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আমরা নিচেই বসেছিলাম। মা বলল চল, এই গরমে আর বেশিক্ষণ অপেক্ষা করে লাভ নেই, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা একটু এসিতে গিয়ে বসি। চলে এসেছি রান্নাঘরে। আমাদের রান্নাঘরটা না প্রচুর রোদ পায়, এত গরম লাগছে। এটার মধ্যে সকালবেলা যে ভাতটা করেছিল সেটা কিছুটা ভাত বেঁচে গেছিলো, সেটাই কড়াইতে রাখা রয়েছে। তার সাথে রয়েছে পাতলা করে আজকে আলু পটলের ঝোল আর পনির। জল দিয়ে ভাত খেয়েছি, আমার শরীরটা এত খারাপ লাগছিল আজকে, একদম কিছু খেতে ইচ্ছা করছিল না। তাই আলু ভাজা একটুখানি নিয়ে জল দিয়ে ভাত খেয়েছি। খুঁজে খুঁজে এই হেলমেটটা বের করলাম, আমার হেলমেটটা রয়েছে ওই বাড়িতে। সাইড দিয়ে একটু রং লেগে গেছে, এই হেলমেটটা লাগবে। এখন আমি যাব সৃজাকে একটু টিউশনে ড্রপ করে দেব। ও আসলে ওর যে বান্ধবী ওর সাথে যায়,
আজকে যাবে না, বলছে আমি একা একা বা টোটো করে যাবো, আমাকে কখনই নামিয়ে দিয়ে আসবে। তাই এই হেলমেটটা এবার এই বাড়িতে ছিল, এটা ওই স্কুটির সাথে দিয়েছিল, ভালো করে ক্লিন করে নিচ্ছি। মাকড়সার বাসা গো, দাঁড়াও তুমি ক্লিন করে নি। মাকড়সা বাসা, মাকড়সা না এটা কি বলে, বলতার বাসা রয়েছে, ফুটো করে দিয়েছে হেলমেটটা। এই যে দাঁড়িয়ে রয়েছে, সিজা এখানে অপেক্ষা করছে আমার জন্য, হেলমেটটা ক্লিন করে নিয়েছে। চলো তাদের করে বেরোয়, নাহলে লেট হয়ে যাবে। সৃজাকে টিউশনে দিয়ে আসার পর বাড়িতে এসে আমি একচোট ঘুমিয়ে নিয়েছি। এখন এই ঘরে একটু কাজ চলছে, ঘরের যে ওই ভেন্টিলেটারগুলো আছে না কৃষ্ণদা, সেগুলোকে স্যালো টেপ দিয়ে খুব ভালো করে একদম বন্ধ করে দিচ্ছে, কারণ এই ঘরে এসি চলছে আর কার্টেনগুলো মা এখানে ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। এখন আমি উপরে যাচ্ছি, উপরে আমার ডাক এসে গেছে, আর কাজ আছে, চল আছে যাওয়ার জন্য রেডি ছিলাম। এই হচ্ছে আমাদের কাপড়ের শোরুম, ছোট্ট করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আসলে এই ঘরটা না মানে আমাদের বাড়ির সবচেয়ে ব্যস্ততম একটা ঘর, তো এখানে আমি খুব একটা ক্যামেরা ধরি না, তো আজকে ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এখন প্রচণ্ড ব্যস্ততা চলছে, বক করলাম, ক্যামেরা অন করিনি। যাই হোক, আজকের মতো কাজ আমাদের হয়ে গেছে, ঘড়িটা এখন প্রায় 11টা মতো বাজে। মা বাড়িতে খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, তারা এই হচ্ছে সেই টেম্পটিং আচার, যেটা স্পেশালি মায়ের জামাইয়ের জন্য বানিয়েছে। এটা দেখে আশিস খুশি হয়ে যাবে। এই হচ্ছে আচার, মা এখানে আমাদের সবার জন্য খাবার বাড়ছে।